গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের কোনো টিফিন হবে না। মানে টিফিন করতে বারণ করেছি। শর্মিলার অনেক ঠান্ডা লেগেছে, তা ভাবলাম আজকে একটু অন্য কিছুই খেয়ে নিই, বানাতে হবে না ওর। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালে সকালে তোমাদের আজকে আমি কথা বলে আরম্ভ করলাম, ঠাকুর দেখালাম না। ঠাকুর আমার ওইখানেই আছে। তো আজকে টিফিনে কি হবে, কি সব নিয়ে এসছো? হ্যাঁ, তো তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না বান্না তেমন আমাদের অত ইয়ে নেই, তবে যা হবে সেটুকুনো আমি তোমাদের দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে খুব ঘুমিয়ে চোখ টোক একটু ফুলে গেছে, একটু ঘুমিয়েছি আজকে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। একেবারে ছোট্ট একটা ভিডিও করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই চা থেকে শুরু করলাম। চা বিস্কুটটা খেয়ে তারপরে দেখাচ্ছি। চাটা আগে খেয়ে, হ্যাঁ, তারপরে দেখাচ্ছি আজকে টিফিন কি হবে, কি খাবো আমরা, দেখাচ্ছি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে টিফিন দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আজকে আমরা খাবো এই যে ছাতু, মুড়ি। এখানে চিনি দেওয়া আছে, একটু সামান্য পরিমাণে লবণ দেওয়া আছে। তিনজনের নেওয়া হয়েছে মুড়ির সঙ্গে। তো আমাদের শর্মিলার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য আর ওকে বললাম থাক, আর বানাতে হবে না, ওর শরীরটাও খারাপ লাগছে। তো আজকে ছাতু মুড়ি খেয়ে নেব। তো ওটা যদি বুড়ি হয়ে থাকে কে দিও না। তো ও আজকে কাটছে, ওই যে মূলো কাটছে। আজকেও বেশি রান্না বান্নাও হবে না। আগে খেয়ে নাও শর্মিলা, পরে পাতাগুলো আমি ঠিক করে দিচ্ছি, তারপরে কেটো। তো খেয়ে নাও আগে। তো আমরা টিফিনটা করে নিই বন্ধুরা। আর আমার এটার মধ্যে আমি একটু বিস্কুট দিয়েছি। তো এটা একটু সামান্য সামান্য জল দিয়ে গুলে আমরা খেয়ে নেব বন্ধুরা। তো আজকের টিফিনটা কেমন হলো জানিও, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এলাম রান্নাঘরে। তো শর্মিলা মূলো শাক একসঙ্গে কেটে দিয়ে গেছে। তো আমি এই রেসিপিটা করব। তো আমি কিভাবে করব বন্ধুরা, তোমরা সেটা দেখতে থাকো। আর এদিকে আছে লঙ্কা, রসুন, এদিকে আছে বিউলির ডালের বড়ি। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তো আমি শাকটা একটু ভাপিয়ে নেব। তো শাকটা আমি দিয়ে দেব। শুধু শাক না, মূলও আছে এখানে। শাক আর মূলো একসঙ্গে ভাপিয়ে নেব। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমি শাকটা কীভাবে বানাই। তো বন্ধুরা দেখো, আমি বেশ ভাপিয়ে নিয়েছি। একটা দেখে নিই, গরম, হ্যাঁ গলেও গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব, তারপরে এটাকে বানাতে হবে। তো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। তো বন্ধুরা, বড়িটা ভাজার পরে আসছি, বড়িটা ভাজা হোক। তো বন্ধুরা দেখো, বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই আর একটু তেল দিয়েছি আমি, তেলটা গরম হয়েছে। ওই তেলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। এটা আবার ফোটে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেব হলুদ।
রসুনটা আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা। এবার সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। সেদ্ধ তো হয়েই গেছে, এবার সুন্দর করে ভাজার পালা। এটাকে আমি একটু ঢেকে ঢেকেও ভাজবো। তো সাথে থাকো বন্ধুরা। মূলো আর মূলো শাক একসঙ্গে আমি কিভাবে ভাজি করছি, এভাবে একবার করে তোমরা খেও। ভালো লাগে বলেই আমি কিন্তু দেখাই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, শাকটা আর মূলোটা আমার একসঙ্গে ভাজি হয়ে গেছে। এইবার আমি কি করব, দেখতে থাকো বন্ধুরা। আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। তো এটা আমি একদম আগে দিলাম না যে একদম গলে যাবে। তো এটা একটু মুখে কুড়মুড় করলে সত্যি ভালো লাগে, তার জন্য আমি পরে দিলাম। তো বন্ধুরা এইভাবে আমার মতন একবার করে খেও। এখন তো মূলো খাওয়া কিন্তু ভালো, মূলো শাক মূলো খাওয়া পেটের পক্ষে অনেক ভালো। তো তোমরা এইভাবে করে খেও, ভালো লাগলে খেও, না লাগলে খাবে না। আমি তো আজকে শুধু এইটাই দেখালাম। এই দেখো বন্ধুরা, মূলো আর মূলো শাক একসঙ্গে ভাজি আমার হয়ে গেছে বড়ি দিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও, আর খুব টেস্টি লাগে কিন্তু। তো আজকে তোমাদের মূলো শাক ভাজি দেখালাম, আর ভিডিওটা বড় করব না। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা শেষ করছি। বাই, টাটা।